আমাদের মাঝে উপস্থিত হয়েছে সাংবাদিকদের অভিভাবক সম্মানিত সিনিয়র সাংবাদিক জনাব মোহাম্মদ কামাল হোসেন স্যারকে তার মূল্যবান কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের ভাই তৌহিদ হত্যার প্রতিবাদে আয়োজিত হাটারের বিভিন্ন স্তরের সাংবাদিকদের মানববন্ধ নিয়ে উপস্থিত আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা এবং তাদের মধ্যে যারা আজকে কর্মী হিসাবে দায়িত্ব পালন করছেন আমাদের সামনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি একটি কথা বলছি। অনুমান করছি আমার বন্ধু সাংবাদিক তৌহিদকে যখন হত্যা করা হচ্ছিল তখনও দেশে পুলিশ ছিল, তখনও দেশে গোয়েন্দা সংস্থা ছিল, তখনও দেশে বিবেকবান মানুষ ছিল। এত কিছুর উপস্থিতিতেও আমার বন্ধু তৌহিদকে যেভাবে হত্যা করা হয়েছে, যে নির্মমতা এই খুনি দেখিয়েছে, আমরা সরাসরি এই হত্যার প্রতিবাদে তার ফাঁসি চাইতে এসেছি। মাঝখানে আমাদের আর কোনো জায়গা নেই। সাগর রুনি থেকে শুরু করে তুহিন অবধি সাংবাদিকদের হত্যার বিচারের ক্ষেত্রে রাষ্ট্র যে নজিরবিহীন শিথিলতা দেখিয়েছে, তারই ফল হচ্ছে একের পর এক তুহিনদের হত্যার শিকার হওয়া। আমরা তীব্রভাবে এই হত্যার প্রতিবাদ করছি। আমরা আরো বলতে চাই, 5 অগাস্টের পরে রাষ্ট্র যেভাবে নড়েচড়ে বসবার কথা, রাষ্ট্র যেভাবে জনগণের পক্ষ নেবার কথা, রাষ্ট্র যেভাবে জনকল্যাণমূলক রাষ্ট্র হয়ে উঠবার কথা, আমরা এখনো দেখছি সেইভাবে রাষ্ট্র এগিয়ে আসেনি। ফলে একের পর এক তুহিনদেরকে হত্যার শিকার হতে হচ্ছে। আমরা এভাবে চলতে থাকলে সাংবাদিকদের পক্ষে কোনো সত্য কথা বলা সম্ভব নয়। আমার বন্ধুরা বলেছেন, পক্ষে গেলে বেশ, বিপক্ষে গেলেই সর্বনাশ। সাংবাদিকরা পরিষ্কারভাবে বলতে চায়, এভাবে চলতে থাকলে রাষ্ট্রের একটি কাঠামো, একটি পিলার যখন ভেঙে পড়বে, তখন পুরো রাষ্ট্র ভেঙে পড়বে। এই ভঙ্গুর রাষ্ট্রকে রক্ষা করবার জন্য তুহিন হত্যার বিচার হওয়া আবশ্যক। আমরা সেই হত্যার বিচার চাইতে এসেছি। আমরা অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে তুহিন হত্যার দায়ে গ্রেপ্তারকৃত সকল দুষ্কৃতিকারীর অবিলম্বে বিচার দাবি করে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। আমার বন্ধুর আত্মা শান্তি লাভ করুক, তার পরিবার রাষ্ট্রের নিরাপত্তা বলয়ের মধ্যে থাকুক, সুখে থাকুক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মানববন্ধন এখানে শেষ হচ্ছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই সাংবাদিক